من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপনারা গত দুটো পর্বে নিশ্চয়ই দেখেছেন যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যদি কোরআনের কনভারসেশনাল স্টাইলটা না বুঝি তাহলে জাস্ট ক্রোনোলজিক্যালি আমরা যদি কোরআন পড়ে যাই তাহলে সেই ব্যাপারটা অর্থটা একটু কনফিউজিং লাগতে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে যেই পয়েন্টটার উপরে ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের স্টাইলটা হওয়া উচিত যে যে কোনো একটা টপিকে অথবা যে কোনো একটা পার্সনের ব্যাপারে আমি বলবো যে যে কোনো একটা টপিকে বা যে কোনো একটা ঘটনায় কোরআনে যতবার ওই ঘটনাটার কথা মেনশন করা হয়েছে সেগুলো আমরা যদি একসাথে করি তাহলে আমরা সেই ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল খুঁজে পাবো। কোনো জায়গায় দেখবো একটু বেশি বর্ণনা করা হয়েছে, কোনো জায়গায় একটু কম বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা একটা কমপ্লিট পিকচার পাবো যদি আমরা ওগুলো একসাথে করি। তো এই কাজটা আসলে সবকিছুর ক্ষেত্রে করা যায়, আদম আলাইহিস সালামের ঘটনাগুলোর ক্ষেত্রে করা যায় এবং কাহিনীগুলোকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে করা যায়, তারপর আদ জাতি সামুদ জাতির ক্ষেত্রে করা যায়, হ্যাঁ সবকিছুর ক্ষেত্রে করা যায়। তো আমি শিকড় সন্ধানের বইটাতে আমি যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে যে আমি শুধু মুসা আলাহিসাল্লাম থেকে এটা শুরু করেছি। কারণ হচ্ছে যে অন্য কাহিনীগুলার কথা আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে ওগুলো যদি, এবং কারণগুলো আমি মেনশনও করেছি বইটার মধ্যে যে কেন মুসা আলাহিসাল্লাম থেকে শুরু করলাম। তো এখন আমি আপনাদের এই যে সিরিজটা আমি নিব ইনশাআল্লাহ, এটা তো আমি প্রাথমিকভাবে বইয়েরটাই ফলো করব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে অন্যগুলোরও আমার কাছে রিসোর্সেস কোনটা তৈরি আছে কোনটা তৈরি নাই, বাট আমি মনে করি যে আমরা সেটা অন্য অন্য কাহিনীগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কাহিনীগুলো আমরা একসাথে করে আমরা করতে পারি, আবার আদ জাতির গুলো সামুদ জাতির গুলো করে আমরা আমরা পেতে পারি আর কি, বিকার পিকচারটা পেতে পারি। তো এখন আপনারা যেটা করতে পারেন সবাই সেটা হচ্ছে যে এই যে শিকড় সন্ধানের বইটা কিনতে পারেন। তো আপনার আমি এখানে রকমারির করেছি, রকমারির যে লিঙ্কটা সেটার আপনার দিয়েছি, সেটার স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনারা ওখানে ক্লিক করলে আপনারা সূচিপত্রটা পাবেন। তো সূচিপত্রটা যদি দেখেন আপনারা তাহলেও আপনাদের একটু ক্লিয়ার হবে যে বইটার কন্টেন্টটা কি আসলে। তো এখন বনি ইসরায়েলের পরিচয় এগুলো না বইটার মধ্যে আছে, আমি এগুলো আর দিতে যাচ্ছি না যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের শুরু হয়েছে, বনি ইসরায়েল কাকে বলে, এবং আসলে বনি ইসরায়েলের কাহিনী কিন্তু শুরু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তারপর সূরা ইউসুফের কাহিনীটা দিয়ে। কিন্তু আপনারা হয়তো বা জানেন যে সূরা ইউসুফ হচ্ছে একমাত্র সূরা যেটা হচ্ছে ক্রনোলজিক্যালি কোরআনে মেনশন করা হয়েছে, একমাত্র সূরা। সো আপনারা যদি কেউ এই আমি যেভাবে করতেছি হ্যাঁ সেইভাবে করাটার মতন অবস্থায় যদি আপনারা না থাকেন তাহলে আপনারা শুরু করতে পারেন সূরা ইউসুফ দিয়ে। সূরা ইউসুফ সূরা ইউসুফ একটানে পড়ে যাবেন এবং পড়ে সেটা নিয়ে জার্নালিং করতে পারেন একদম বিগিনিং হিসেবে, কারণ তখন আপনাদেরকে এই যে সবগুলো আয়াত একসাথে করার যে টাস্ক সেটা হয়তো বা করতে হবে না। আজকের পর্বে আমরা শুরু করব হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী দিয়ে, যেটা আসলে বেসিক্যালি বইটা 33 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখন আপুর আমি একদম শুরুতে এই যে এতদিন ধরে এই যে যতগুলো রেকর্ডিং দিয়েছি এই চ্যানেলটাতে আমি একটা জিনিস সবসময় হাইলাইট করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমাদের ফিল করি না আমরা কোরআনটাকে, হ্যাঁ ফিল করি না দেখে আমাদের লাইফে এটা সাধারণত অতটা ডিপ ইম্প্যাক্ট ফেলতে পারে না। সো আমার একটা চেষ্টা থাকবে যে কোরআন কাহিনীগুলোকে, যেটা আমি বইটাতেও কিছুটা করার চেষ্টা করেছি, এখন এই অডিও সিরিজে আমি এটা আরো বিস্তারিত করার চেষ্টা করব, যে আমাদের সময়ের কোনো কাহিনী দিয়ে সেটাকে রিলেট করতে পারা অথবা আমাদের নিজেদের জীবনের কোনো কাহিনী দিয়ে। তো এখন ধরেন আমরা মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনীটা যদি চিন্তা করি, এখানে আপনারা আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা কোরআনের ক্ষেত্রে ইন জেনারেল সত্যি। প্রথম কথা হচ্ছে কোরআন যেসব ফিগারদেরকে বা যেসব মানুষদের কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছে
তারা আমাদের মতনই মানুষ ছিলেন। সো তাদের কষ্ট আমাদের চাইতে কম কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে ডিফারেন্সটা তাদের হচ্ছে যে কষ্টের মুখোমুখি হয়ে অধিকাংশ ক্ষেত্রে কষ্টের মুখোমুখি হয়ে স্টিল দে টুক দ্য রাইট ডিসিশন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিতে বলেছেন। কিন্তু আমাদের কিন্তু আমরা হয়তোবা সবসময় সেটা পারি না ওটা ধরে রাখতে, কিন্তু কষ্টটা কিন্তু আমাদের অনেক বেশি, তারা কম। এটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় যে এটা একটা হিউজ অ্যাটিটিউডগত সমস্যা। যে আমরা মনে করি আরে উনি তো মুসা আলাইসাল্লামের মা ছিলেন, আরে উনি তো মারিয়াম ছিলেন, আরে উনি তো ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন, আমার ইমান কি আর ওরকম কিনা, আরে উনি তো আইয়ুব আলাইসাল্লাম ছিলেন। এইভাবে আপনি যদি কোরআনের চরিত্রগুলোকে দূরের মানুষ হিসেবে ট্রিট করেন, তাহলে কিন্তু এটা মানে টু সাম এক্সটেন্ট আমার কাছে আল্লাহর প্রতি আল্লাহকে এক ধরনের ব্লেম মনে হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এমন মানুষকে মডেল হিসেবে প্রেজেন্ট করেছেন যারা আসলে আমাদের রোল মডেল না। সেটা তো হতে পারে না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনীগুলো আমাদেরকে বলছেন, তার মানেই হচ্ছে যে দে আর রোল মডেল ফর আস। সো তারা যদি মানে অনেক মানে মহামানব, এরকম মহামানব হতো যে তারা দুঃখ কষ্ট, দুনিয়ার দুঃখ কষ্ট ট্রায়ালের ঊর্ধ্বে, তাহলে কেন ওনারা আমাদের রোল মডেল হবে? এটা একটা শিফট ইন অ্যাটিটিউড। সো আমরা কাহিনীগুলোকে এমন ভাবে বর্ণনা করার চেষ্টা করব, অথবা আমরা কাহিনীগুলো এমন ভাবে কাছে যাওয়ার চেষ্টা করব যেন এটা আমাদের পাশের বাসার মেয়েটা। ধরেন আপনার পরিচিত কেউ যদি, আপনার পাশের বাসার ফ্রেন্ড যার সাথে আপনার অনেক খাতির ছিল, সে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ মাফ করুক, তাহলে আপনার যতটা না খারাপ লাগবে, তার চাইতে অনেক খারাপ লাগবে যদি আপনি, তার চাইতে অনেক কম খারাপ লাগবে আপনি যদি পত্রিকায় পড়েন অমুক মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারে 5 জন নিহত। সো কি, যত কাছের মনে করবেন আপনি চরিত্রটাকে, তত এটা আপনার হার্টে এফেক্ট ফেলবে। সো দ্যাট ইজ ওয়াই ইটস দ্য ফার্স্ট অ্যাটিটিউড চেঞ্জ, যে আমাদের কোরআনের কাহিনীগুলোকে পাশের বাসার চরিত্র মনে করতে হবে, সো দ্যাট তাদের কষ্টগুলো আমাদেরকে ছুঁয়ে যায়, তাদের ট্রায়াল গুলো আমাদেরকে অনুপ্রেরণা জাগায়। সেকেন্ড হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই কাহিনীগুলো জানার ক্ষেত্রে আমাদের হয়তোবা অনেক প্রশ্ন আসবে মনে। আমি আগামী পর্বেই আমি সেই প্রশ্নগুলো উদাহরণ দেবো, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, অমুকের নাম কি ছিল, তমুকের বৃত্তান্ত কি ছিল। আপনারা দেখবেন যে কোরআন ইজ নট বুক অফ হিস্ট্রি। কোরআন কোনো গল্পের বইও না। সে তো কোরআন এরকম মানে চরিত্রের এরকম কোন নাম, কাহিনী, বয়স, স্থান, মানে লোকালয়, কোন জায়গায় তারা ছিল, সেগুলো বর্ণনা দিবে না কোরআন। কোরআন ইজ দ্য বুক অফ গাইডেন্স, এবং কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত এই বইটুকুই থাকবে। সো কোরআনের স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোনো আননেসেসারি একটা লেটারও থাকে না। সো আমাদের দেখতে হবে যে আমাদের মনে যদি এরকম প্রশ্ন আসে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা নিশ্চয়ই আমার জন্য জানা জরুরি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানান নাই, হাদিসেও জানান নাই। ঠিক আছে? কেন বলতেছি, ধরেন এই যে মুসা আলাইহিস সালামের কাহিনীটা আপনার কাছে মনে হবে যে মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি? দেখবেন যে এই পুরো স্টোরিতে মুসা আলাইহিস সালামের বাবার কোনো মেনশন নাই। কেন? বিকজ হি ইজ নট দ্য প্রাইম ফিগার। আবার ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে আপনি দেখবেন ইউসুফ আলাইহিস সালামের মায়ের কোনো মেনশন নাই। একবার মানে আমি দেখছি যে মা বাবা মানে 11টা চন্দ্র এবং একটা সূর্য, তো সেখানে হয়তো জাস্ট মায়ের কথা একটা মেনশন আছে, বাট মানে এমনিতে কাহিনীতে কোথাও ওনাদের মা, কেন মা এখানে ফোকাস না। সো এই দুটো পয়েন্ট
এই মুহূর্তে আমার মনে পড়ছে, যেটা আমাদের মাথায় রাখতে হবে থ্রু আউট দিস জার্নি ইনশাল্লাহ। এরপরে আগামী ক্লাস থেকে আমি শুরু করব মুসা আলাহিসাল্লামের মুসা আলাহিসাল্লামের জন্মের কাহিনীটা দিয়ে। ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খারাপ শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।